আজ আমরা দেখতে চলেছি পৃথিবী কিভাবে জন্ম নিল এবং আজ পর্যন্ত কিভাবে পৃথিবীর ধীরে ধীরে পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে সভ্যতার বিবর্তনে পৌঁছে গেল। অন্ধকার শূন্য থেকে পৃথিবীর জন্মের কাহিনী। যখন কিছুই ছিল না, শুরুতে ছিল শুধু নীরবতা, কোনো আলো নেই, বাতাস নেই, পানি নেই, কিছুই নেই, শুধু এক অসীম অন্ধকার, এক অনন্ত শূন্য। মহাবিশ্ব তখন এক অদেখা দোলার মতো সুপ্ত ছিল। সেই শূন্যতার ভিতরে লুকিয়ে ছিল শক্তির সূক্ষ্মতম কণাগুলো, যেন ঘুমিয়ে থাকা বীজ। অতঃপর প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটে গেল সেই বিস্ফোরণ, দ্য বিগ ব্যাং। মহাবিশ্ব জেগে উঠল আগুনের মতো আলোতে। সৃষ্টি হলো সময়, সৃষ্টি হলো স্থান, সৃষ্টি হলো পদার্থ। মহাবিশ্ব নবজাতকের মতো প্রসারিত হতে লাগলো, আর সেই প্রসারে জন্ম নিল গ্যালাক্সি, তারা আর গ্রহ। তারা আর গ্রহের জন্ম। বিগ ব্যাংয়ের কয়েকশো মিলিয়ন বছর পর শুরু হলো প্রথম তারার জন্ম। ধোঁয়া, গ্যাস আর ধুলোর মেঘ একত্র হয়ে সংকুচিত হতে হতে গরম হয়ে উঠল। তখনই জন্ম নিল তারা, আলোর উৎস। এরপর অসংখ্য তারা একত্র হয়ে তৈরি করলো গ্যালাক্সি। এই গ্যালাক্সিগুলোরই একটিতে জন্ম নেয় আমাদের বাসভূমি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এখানে বিলিয়ন বিলিয়ন সূর্য আছে, কিন্তু সব তারার মতো আমাদের সূর্য একদিন জন্ম নেয়, জ্বলে ওঠে। 4.6 মিলিয়ন বছর আগে মহাজাগতিক ধুলো এবং গ্যাস একত্র হয়ে তৈরি করল সূর্য। সূর্যের চারপাশে তৈরি হতে লাগলো ধ্বংসস্তূপ, পাথর, ধুলো। ক্রমে তারা একে অপরকে আকর্ষণ করতে করতে তৈরি করল গ্রহ। সেই ধুলোর মেঘ থেকে জন্ম নেয় পৃথিবী। পৃথিবী অগ্নিগোলক থেকে নীল গ্রহ। পৃথিবীর জন্মের সময় এটি ছিল বিশাল একটি অগ্নিগোলক। চারিদিকে আগুন, গলিত লাভা, ছাই আর ধোঁয়া। বাতাসে অক্সিজেন ছিল না, নীল সমুদ্র বা সবুজ বন কিছুই ছিল না। দিনরাতের পার্থক্য পর্যন্ত ছিল না। পুরো পৃথিবী ছিল দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মতো। সময়ের সাথে সাথে পৃথিবীর বাইরের স্তর ঠান্ডা হতে শুরু করলো। আগ্নেয়গিরির ভিতর থেকে নির্গত জলীয় বাষ্প জমে প্রথম তৈরি হলো মেঘ। তারপর শুরু হলো শত সহস্রব্যাপী বৃষ্টি। সেই বৃষ্টি জমে তৈরি করলো বিশাল বিশাল প্রাথমিক মহাসাগর। জীবন তখনও নেই, কিন্তু শূন্য না। পৃথিবী ধীরে ধীরে হয়ে উঠছে জীবনের উপযুক্ত। প্রথম জীবন মহাসাগরের গভীরে। প্রায় 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীর গভীর সমুদ্রের গরম হাইড্রোথার্মাল ভেন্টে ঘটে গেল কিছু অভাবনীয় কেমিক্যালের মিশ্রণে জন্ম নিল প্রথম কোষ, প্রথম মাইক্রোব, যা ছিল পৃথিবীর প্রথম প্রাণ। এই প্রাণীদের চোখ ছিল না, মস্তিষ্ক ছিল না, এমনকি অক্সিজেনও নাকত না। এরা ছিল এককোষী জীব, সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের হাত ধরে শুরু হলো জীবনের যাত্রা। সমুদ্রেই ছিল জীবনের প্রথম ঘর। ডাইনোসরের আগের পৃথিবীর প্রাণীরা। মানুষের আগে পৃথিবীতে অসংখ্য প্রাণী এসেছিল। তাদের মধ্যে কিছু এত ভিন্ন, এত অদ্ভুত যে আজ আমরা কোনো কল্পকথার বইতেও তা দেখি না। ট্রাইলোবাইট। 50 কোটি বছর আগে সমুদ্রের তলদেশে ছিল এদের রাজত্ব। কঠিন খোলস, পোকামাকড়ের মতো দেহ। পৃথিবীর প্রথম জটিল প্রাণীদের মধ্যে অন্যতম। অ্যামোনাইট। সুন্দর খোলসওয়ালা সর্পিল আকৃতির বিশাল সমুদ্রবাসী। মাছের পূর্বপুরুষ। প্রথম মাছ ছিল মুখবিহীন, চোখ ছিল ছোট, দেহ ছিল নরম। তারা সময়ের সাথে শক্তিশালী হলো। ভূমিতে প্রথম প্রাণী। মাছ থেকে বিবর্তিত হয়ে কিছু প্রাণী ধীরে ধীরে পা তৈরি করলো। তারা মাটি ছুঁলো প্রথমবার। শুরু হলো স্থলজ জীবনের ইতিহাস। পৃথিবী তখনও অস্থির। আগ্নেয়গিরির আগুনে জায়গায় জায়গায় ধোঁয়া, কিন্তু সমুদ্র ছিল শান্ত, এক বিশাল নীল শান্ত আয়না। গরম পানির গভীরে কালো ধোঁয়া উঠছে হাইড্রোথার্মাল ভেন্ট থেকে। সেখানে রয়েছে অন্ধকার, কিন্তু এই অন্ধকারই জীবনের প্রথম জন্মস্থল। সূক্ষ্ম কোষগুলো একে অপরের সাথে মিলিত হতে লাগলো। তারা বিভাজিত হলো, পরিণত হলো নতুন জীবনে। কোটি কোটি বছর ধরে এরা নিজেদের গঠন বদলাতে লাগলো। ধীরে ধীরে জীবনের ভিতরে তৈরি হলো শক্তির উৎস, শ্বাস নেওয়ার ক্ষমতা, আলো শনাক্ত করার ক্ষমতা, চলাফেরা করার ক্ষমতা। জীবন তখনও ছোট কিন্তু শক্তিশালী। এই ক্ষুদ্র জীবগুলো একদিন পুরো পৃথিবী দখল করবে, মানুষসহ সব জীবের জন্ম দিয়ে। এটাই ছিল প্রথম চোখের জন্ম। সেই ছোট্ট চোখেই পরে পরিণত হলো মাছের চোখে, ব্যাঙের চোখে, সরীসৃপের চোখে, পাখির চোখে, মানুষের চোখে। জীবন আলোকে অনুসরণ করতে শিখলো, আর আলোই তাকে নতুন পথ দেখালো। মেরুদণ্ডের জন্ম, শক্তি নিয়ে সামনে। একসময় কিছু জীব তাদের শরীরের মাঝখানে একটি কঠিন দণ্ড তৈরি করলো, যা ছিল প্রাচীনতম মেরুদণ্ড। এটাই পরে সৃষ্টি করলো মাছ, উভচর, সরীসৃপ এবং সব স্তন্যপায়ী পরিবারকে। মেরুদণ্ড জন্মানোর ফলে জীবরা দ্রুত সাঁতার কাটতে পারলো, শিকারির থেকে পালাতে পারলো, বড় হতে পারলো, নতুন অঙ্গ তৈরি করতে পারলো। জীবন এক ধাপ এগিয়ে গেল। সমুদ্রের কিনারে কিছু মাছ অগাধি পানিতে খাবার খুঁজত। একদিন পানি কমে গেল আর তারা আটকে গেল কাদায়। তখন তাদের পাখনা শক্ত হলো, হাড় তৈরি হলো, আর ধীরে ধীরে গঠন নিল পা। এরা আর স্রেফ সাঁতার কাটল না, তারা